गुड मर्निंग एवरीवन আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যাদের 250 থেকে 300 এর মধ্যে স্কোর রয়েছে, অর্থাৎ 250 থেকে 300 এর মধ্যে, তাদের কাছে ডিমড ইউনিভার্সিটির মধ্যে কি কি কলেজ রয়েছে কি না রয়েছে, বাজেট এক্স্যাক্টলি কতটা যেতে পারে। দেখুন, যাদের স্কোর 250 থেকে 300 রয়েছে তাদের কাছে ওয়েস্ট বেঙ্গলে কেপিসি বাদ দিয়ে সব কলেজের অপশনই অ্যাভেলেবেল আছে এবং কম বেশি প্রতিটা কলেজে আপনারা যদি অ্যাডমিশন নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রায় 80 থেকে 85 লাখসের মতো বেয়ার করতেই হবে। আপনারা কিন্তু এর নিচে কোথাও ওয়েস্ট বেঙ্গলে কলেজ পাবেন না, যে যাই বলুক না কেন কোথাও পাবেন না, কোনো মতেই পসিবল নয়। এবার বলি, সেই যখন 80 থেকে 85 লাখ আমাকে পে করতেই হচ্ছে, অর্থাৎ ন্যূনতম প্রায় ধরে রাখুন 9টা সেমিস্টারে 9.5 থেকে 9.5 মতো আমাকে পে করতেই হচ্ছে। তো আমি যখন সেমিস্টার 9 থেকে 9.5 পে করছি, তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার এই কলেজের থেকে বেটার হবে ডিমড ইউনিভার্সিটিতে যাওয়ার। সেখানে হয়তো আমার 10 থেকে 11 মতো যাবে সেমিস্টারলি, 1 থেকে 1.5 লাখ টাকা হয়তো সেমিস্টার আমার বাড়ছে, হয়তো দেখতে গেলে অনেকটাই অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, কিন্তু আমি বেনিফিটগুলো যেগুলো পাবো সেই বেনিফিটগুলো কিন্তু প্রাইভেট কলেজে পাবো না। এক তো পেশেন্টের লোড পাবোই, 2 হচ্ছে যে রিজার্ভেশন পাবো, 3 হচ্ছে যে একটা সিকিউরিটি পাবো আমার মানে ফিউচারিস্টিক দিক থেকে। এই তিনটি যে মেজর জিনিস, এই তিনটে মেজর জিনিস প্রাইভেটের থেকে ডিমডে কিন্তু যথেষ্ট বেটার। তো ওই জন্য আমি ডিমটা সকলকে প্রেফার করতে বলবো যারা 250 থেকে 300 মধ্যে স্কোরটা করছো এখনো পর্যন্ত। তো ডিমডের ক্ষেত্রে কি কি অপশন থাকতে পারে? দেখুন, ডিমডের ক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট যে দুটো ডিমড রয়েছে অর্থাৎ কলিঙ্গ আর সাম, এই দুটো বাদ দিয়ে যদি একটু আমরা সাউথের দিকে মুভ করি, চেন্নাইয়ের দিকে, দেখুন জেএসএস মাইসোর, সত্য সাই, মীনাক্ষী, আচ্ছা এরপরে আপনার ধরে রাখুন ডক্টর ডিওয়াই পাটিল, পুনে এবং কোলাপুর দুটোই। তো এইরকম বড় বড় কলেজে আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, যার ফিস ওই সেমিস্টার ওয়াইজ সেম আপনার 10 থেকে 11 লাখ টাকার মধ্যে। এসআরএম রয়েছে চেন্নাই, সব থেকে বড় কলেজ। তো এই যে বড় বড় কলেজগুলো বললাম, এই বড় বড় কলেজগুলো আপনার প্রাইড মানে ওই টপ নচ প্রাইড লিস্টে আপনি কিন্তু রাখতে পারেন। ওই লিস্টে যেটা প্রেফারেন্স লিস্ট বানাচ্ছেন, ওই প্রেফারেন্স লিস্টে এই কলেজগুলো রেখে আপনারা কিন্তু মুভ করতে পারেন। এতে বাজেটটা হয়তো একটু বাড়ালো ঠিকই, কিন্তু কলেজ, ফ্যাকাল্টি, ইনফ্রাস্ট্রাকচার, পেশেন্টের ফ্লো যে হারে আপনারা পাবেন, আশা করি ওই রকম পেশেন্ট ফ্লো, ইনফ্রাস্ট্রাকচার আর ওই সিকিউরিটিটা আপনাকে কিন্তু কেউ দিতে পারবে না, কোনো প্রাইভেট কলেজ দিতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু এক্সেপশনাল প্রাইভেট কলেজ রয়েছে কর্ণাটকের দিকে, যেটা হচ্ছে আপনার ধরে রাখুন বৈদেহী বা হচ্ছে আপনার রামাইয়া, এই যে বড় বড় কলেজগুলো আছে, ডক্টর বি.আর. আম্বেদকর, আকাশ, এই কলেজগুলো আপনাকে দিয়ে দিতে পারে এরকম সিকিউরিটি, কিন্তু সেগুলো খুবই কম সংখ্যক পরিমাণের কলেজ, মানে একবারে হিউজ যে কলেজ দেবে সেটা নয়। ওই যে কম সংখ্যক পরিমাণ যে কলেজ রয়েছে, তো ওই পরিমাণের কলেজগুলোর কাটও প্রচুর হাই যায়। ওই জন্য ডিমটা আমি বললাম প্রেফার করতে। যদি ডিমড অ্যাডমিশন নিয়ে বা এমবিবিএস এর অন্যান্য জায়গার অ্যাডমিশন নিয়ে কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে, আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা সব রকম দিক থেকে চেষ্টা করবো আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার। ভিডিওটা কেমন লাগে একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।